যে কয়েকটি রেল স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্টেশন হচ্ছে এই সান্তাহার রেলওয়ে স্টেশন। রাতের সান্তাহার কিন্তু অসাধারণ ফুটে ওঠে। এটা নারকেলের কুশলি, এটা পাকান পিঠা। প্রায় ১৩০ বছরের জৌলসময় ইতিহাস বহন করছে সান্তাহার রেল জংশন। বগুড়া জেলার অন্তর্গত হলেও মূলত সান্তাহার নওগাঁ জেলার একেবারের কোল ঘেঁষে তার অবস্থান। এই জংশনটি একদিকে তার ইতিহাসের জৌলস যেমন বহন করছে, অন্যদিকে উত্তর জনপদের লাখো মানুষের গন্তব্যের অন্যতম মাধ্যম হয়ে রয়েছে। বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা সান্তাহার স্টেশন বিনোদন প্রেমী মানুষের কাছে বর্তমানে দারুণ পছন্দের একটি জায়গা। দেশের প্রাচীন যে কয়েকটি রেল স্টেশন রয়েছে এই রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই সান্তাহারের রেল স্টেশন। বলা হয়ে থাকে 1800 খ্রিস্টাব্দের দিকে এই অঞ্চলের রেল যোগাযোগের জন্য এই স্টেশনটি সেই সময় নির্মাণ করেছিলেন ব্রিটিশরা। শত বছরের ঐতিহ্যের ধারক স্মারক হয়ে আজও সান্তাহার রেল স্টেশন এই উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় প্রতিদিন 50-এর অধিক ট্রেন যাতায়াত করে থাকে। আঠারোশো খ্রিস্টাব্দের শেষ ভাগে ভারত উপমহাদেশে যে সামান্য কয়েকটি শহর দ্রুত আধুনিকায়ন হয়ে ওঠে তার মধ্যে সান্তাহার ছিল অন্যতম। বর্তমানে এটা সান্তাহার নামে পরিচিত হলেও এর পূর্ব নাম সুলতানপুর। মূলত তখন এটি রাজশাহী জেলার অন্তর্গত ছিল। ইতিহাস বলছে ভারত উপমহাদেশে রেল সম্প্রসারণের জন্য ব্রিটিশ সরকার পদক্ষেপ নেয় 1850 সালের দিকে। প্রথম দিকে রেল সম্প্রসারণের কাজটি বেশ কঠিন ছিল। খুলনা অঞ্চলে শুরু করলেও মাটির কারণে তা ব্যর্থ হয়। পরবর্তীতে এ অঞ্চলে নাটোরের রানী ভবানীর চেষ্টায় 1878 সালে ইস্টার্ন স্টেট কোম্পানি নাটোর পার্বতীপুর রেল লাইন বসানোর কাজ শুরু করে। ব্রিটিশরা তখন যোগাযোগের অন্যতম মাধ্যম নদীপথের সংযোগ শহর সুলতানপুরকে বেছে নেয়। যমুনা ও রক্তদহের তীরে এই শহরটিকে তারা স্টেশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। যে মৌজাটির উপর স্টেশনটি অবস্থান করছে তা ছিল সাতাহার মৌজা। জমি অধিগ্রহণ করার পর তৎকালীন অধিকাংশ অফিসার ইংরেজ বা অন্য ভাষাভাষী হওয়ার কারণে তারা ইংরেজিতে সাঁতার লিখতে গিয়ে চন্দ্রবিন্দু থাকার কারণে সান্তাহার বানিয়ে ফেললেন। এর ফলেই সাতাহার হয়ে উঠল কালক্রমে সান্তাহার। ব্যবসা বাণিজ্যের অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসাবে এই সান্তাহার রেল স্টেশনটি যুগে যুগে মানুষের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় বাহন হয়ে কাজ করছে। আমরা এই স্টেশনের ঐতিহাসিক আরও কিছু বিষয় আপনাদের জানাবো, আমাদের সাথে থাকবেন। সেই সাথে এই স্টেশনের উপর থেকে আপনাদের একটু সার্বিক চিত্রটি দেখে নিয়ে আসি, চলুন। প্রতিদিন হাজারো যাত্রীর কলতানে মুখরিত হয়ে ওঠে এই সান্তাহার প্ল্যাটফর্মটি। দেশের বিভিন্ন প্রান্তে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য এই স্টেশনে এসে থাকেন যাত্রীরা। প্রাচীন যতগুলো জংশন বা স্টেশন রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম বলা হচ্ছে এই সান্তাহারের জংশনকে। ব্রিটিশদের যে নিরীক্ষা বা যে
প্রত্যয় নিয়ে এই স্টেশনটি করেছিলেন। আসলে উত্তর পশ্চিমাঞ্চলের এই সান্তাহার জংশন এই অঞ্চলের মানুষের, এই অঞ্চল শুধু নয় সার্বিকভাবে পুরো দেশের সঙ্গে একটা আন্তঃযোগাযোগ নেটওয়ার্ক তৈরির জন্যই এই স্টেশনটি সেই সময় নির্মাণ করা হয়েছিল। এবং মজার বিষয় হলো এখানে যে স্থাপত্যগুলো রয়েছে এই স্থাপত্যগুলো বর্তমানে আধুনিকতার এই আধুনিক যুগেও 200 বছরের যে স্থাপনা সেই স্থাপনাগুলো কিন্তু জ্বলজ্বল করছে। যে নির্মাণশৈলী, যে নান্দনিকতা, যে সৌন্দর্য, ব্রিটিশদের সত্যি এই ক্ষেত্রে প্রশংসা করতে হয়। এই একটা শেড, দোতলা সিঁড়ি বেয়ে এই শেড দিয়ে উঠে যেতে হবে। সেই সময়ের আমলের এই শেডটি কিন্তু এখনো মানুষের কল্যাণে বড় একটি ভূমিকা পালন করছে। এই পার থেকে ওই পার যাওয়ার জন্য অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ ও আসাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে সান্তাহারকে সংযুক্ত করে পূর্ব দিকে বগুড়া হয়ে দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে যাওয়ার জন্য আগের রেল লাইনের ব্রডগেজের সাথে আরও একটি রেল লাইন মিটার গেজ নির্মাণ করা হয় এই সান্তাহার স্টেশনে। ফলে সান্তাহার জংশন থেকে পরিণত হয় স্টেশনে। ব্রিটিশ নির্মাণশৈলীতে নির্মিত এই স্টেশনটি 1923 সাল থেকে বিদ্যুৎ, গরম ঠান্ডা পানির ব্যবস্থা, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের বিশ্রামাগার, 1910 সাল থেকে টেলিগ্রাফ সুবিধা, যাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য 1900 সাল থেকেই আধুনিক সাউন্ড সিস্টেম, নামাজের আজান সহ যাবতীয় ঘোষণার ব্যবস্থা ছিল এই স্টেশনে, যা এখনও অক্ষত রয়েছে। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই মুহূর্তে বিকেল ঠিক 5টা অপেক্ষা করছেন অসংখ্য মানুষ তার কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছার জন্য। দূর দূরান্তের যে ট্রেন রয়েছে, রেল রয়েছে, রেলগুলিকে তারা ব্যবহার করে থাকেন। আমরা এই মুহূর্তে রয়েছি, দূরে দেখতে পাচ্ছি আলো জ্বালিয়ে আসছে ট্রেন। হাজারো মানুষ এই রেল নির্ভর জীবনযাপন বা তাদের কর্মচাঞ্চল্য, অসংখ্য মানুষের জীবন জীবিকার উৎস এই প্ল্যাটফর্ম। দারুণ এক স্থাপত্যশৈলী কিন্তু এখনো জ্বলজ্বল করছে। এই স্টেশনে উচ্চ শ্রেণীর ভোজনালয় সহ প্ল্যাটফর্মে হিন্দু এবং মুসলমানদের জন্য ব্রিটিশরা নির্মাণ করে আলাদা হোটেল। যাত্রীদের পারাপারের সুবিধায় 2টি ওভারব্রিজ, ব্রডগেজ ও মিটার গেজ সংমিশ্রণে 2 ধরনের রেল লাইন রয়েছে। জিআরপি থানা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিস। অবিভক্ত ভারত উপমহাদেশীয় রেল ব্যবস্থায় তখন সান্তাহারের উপর দিয়ে প্রতিদিন ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং, শিয়ালদাহ বা কলকাতায়
ট্রেনগুলো অনায়াসে যাতায়াত করত। প্রতিদিন হাজারো মানুষের কোলাহলে ভরপুর থাকে প্রাচীন এ জংশন। অন্তত 4 কিলোমিটার জুড়ে রয়েছে সান্তাহার জংশনের নানা স্থাপত্য। প্রাচীন এ জংশনে রয়েছে বড় একটি ইয়ার্ড, যেখানে রেলের নষ্ট বগি মেরামত সহ ছড়িয়ে ছিটিয়ে আছে রেলের নানা যন্ত্রাংশ। বছরের পর বছর মূল্যবান এসব লোহার যন্ত্রপাতি খোলা আকাশের নিচে পড়ে থাকায় জং ধরে নষ্ট হতে দেখা যায়। এছাড়া মূল্যবান এসব লোহালক্কর দিনে দিনে বেহাত হওয়ার রয়েছে অভিযোগও। বিশাল এলাকাটি বিনোদন প্রিয় মানুষের কাছে বেশ পছন্দের। সান্তাহারের আশপাশের অনেকেই বিকেলে পরিজনদের নিয়ে এই জংশনে মুক্ত বাতাস আর ঝুমঝুম শব্দের রেলের ছুটে চলা দৃশ্য উপভোগ করতে ছুটে আসেন এখানে। এই শহরে অধিকাংশ কলোনিগুলোর নাম এখনও সেই পুরনো আমলেরই, যেমন ড্রাইভার কলোনি, লোকো কলোনি, সাহেবপাড়া, হার্ড রানিং, রুম ইয়ার্ড কলোনি, কুলিপাড়া, কেচুয়ানপট্টি, সুইপার কলোনি। এই শহরের একটি কলোনির নাম চা বাগান হলেও এখানে কোনো চা বাগান ছিল না। এখানে আসামের চায়ের বাগানের শ্রমিকরা কিছু সময়ের জন্য অবস্থান করত। মূলত তারা পশ্চিমবঙ্গ, বিহার বা উড়িষ্যা অঞ্চলের চা বাগানের শ্রমিক। বছরের কিছু সময় চা বাগানের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হলে বাগানের ঠিকাদার তাদের চিকিৎসার জন্য রেলওয়ে হাসপাতাল সংলগ্ন স্থানে অবস্থান করাতো, যা এখনও চা বাগান নামে পরিচিত। উনিশশো 1947 সালে দেশ বিভাগের পর বিহার বা দারভাঙ্গা সম্প্রদায়ের মানুষরা ট্রেন যোগে এ শহরে আসে। রাজনৈতিক কারণে তারা বেশ শক্তিশালী হয়ে ওঠে। পাকিস্তানি শাসকদের মদদে তারা এ শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে, চলে কয়েক বছর পর্যন্ত। তারা সান্তাহারকে 2টি ইউনিয়নে বিভক্ত করে। 1962 সালে বিহারি অধ্যুষিত শহর সান্তাহারকে আরবান এরিয়া ঘোষণা করা হয়। তার নাম দেওয়া হয় খ ইউনিয়ন। এই পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন আব্দুল করিম বিহারি। স্বাধীনতার পূর্ববর্তীকালে 17 বছর এই বিহারি শাসনের নামে এই এলাকায় বাঙালির উপর নির্যাতনের রয়েছে ইতিহাস, যার ফলশ্রুতিতে 1971 সালে 25শে মার্চ 30,000 বিহারির নির্মম মৃত্যুর ইতিহাস রচিত হয়েছে। 22শে এপ্রিল এই শহরে হানাদার পাকিস্তানি বাহিনী প্রবেশ করে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করে। 1971 সালে এই সান্তাহারের ইতিহাসটি কিন্তু অত্যন্ত মর্মান্তিক ইতিহাস ছিল। 71-এর যুদ্ধের প্রেক্ষাপটে এখানে সেই সময়ের যে প্রেক্ষাপট তা অনেকটাই একটা রচনার মতো হয়ে রয়েছে। এই মুহূর্তে সান্তাহারের আমরা যে জায়গাটিতে রয়েছে শহীদ মিনারের একটা দারুণ স্বাধীনতা স্তম্ভ তৈরি করা হয়েছে। অত্যন্ত সুন্দর নতুন করে করা হয়েছে এই স্বাধীনতা স্তম্ভটি। এই স্তম্ভের মাধ্যমে আসলে সান্তাহারের এই অঞ্চলের যে যুদ্ধের ইতিহাস, সেই যুদ্ধের ইতিহাসটাকে স্মরণ করা হয় এবং রাতে কিন্তু সুন্দরভাবে এই নান্দনিকতা প্রকাশ ঘটে। যদি এই মুহূর্তে আলোগুলি জ্বালানো হয়নি, আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। এই পাশে সান্তাহারের যে ফুটপাত, রেলের দুই পাশে, এই ফুটপাতে কিন্তু জমজমাট একটি কারবার জমে ওঠে। বিশেষ করে সন্ধ্যায় শীতের আগ মুহূর্তে, বর্তমানে নভেম্বর মাস চলছে, নভেম্বরের আজকে 20 তারিখ, দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ বিভিন্ন কেনা বেচার, বিশেষ করে গরম কাপড় কেনা বেচার জন্য এখানে ভিড় করছেন। এই কেনা বেচার মধ্যে এই এলাকার কিন্তু একটা বাণিজ্যের বড় একটি কারবার এই ফুটপাতের, সান্তাহারের ফুটপাতের একটা নামও রয়েছে। আমরা একটু সার্বিক আপনাদের এখানকার কেনা বেচার চিত্রগুলো একটু দেখাবো, চলুন দেখে আসি। সব ছোট বাচ্চাদের টুপি, মোজা, পায়জামা, মাফলার, টাইস, হুদি।
কেনা বেচা করেন। কেমন হয় হ্যাঁ। ব্যবসা, কেমন শীতের সময়? ফুল শীত হয়ে ভালো মোটামুটি হয়। আমাদের এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে। আছে হলো ডালে বড়া, সরষের তেলে ভাজা। তারপর আছে সাতকপি পিঠা যাকে বলা হয়, সাদা। হ্যাঁ, সাদা পিঠা আছে। এটা কি এটা? এটা ঝালের কুশলি, এটা খুব সুন্দর পিঠা। এটা ঝালের কুশলি। এটা হলো ডিম পিঠা। ডিম পিঠা। এটা হলো বুন্দিয়ার কুশলি। জি, এটা খুব সুস্বাদ। এটা নারকেলের কুশলি। এক কুশলি 3 রকম। হ্যাঁ, এটা নারকেলের কুশলি। এটা পাকান পিঠা। পাকান পিঠা। দাম কেমন একটা? দাম তো বলবোই। এটা হলো নারকেলের কুশলি, এটা রসে দেওয়ার জন্য। এটা রস। হ্যাঁ, রসে দেওয়ার জন্য এটাতে। হ্যাঁ, জন্য শুধু এটা করা। শুধু রসে দিবে। এটা হলো নারকেলের কুশলি। এটা হলো ঝালের কুশলি। এটা পাকান পিঠা। এটা নারকেলের ভাজা মচমচা। এটা হলো বুন্দিয়ার কুশলি। চাটনিটা কিসের চাটনি? চাটনি এটা হলো সরষা, তারপরে ধনিয়ার পাতা, কাঁচামরিচ, সরষের তেল। এটা হলো প্যাটি সাপটা। এটা 30 টাকা পিস। ভিতরে খিরসা দেওয়া আছে। ভিতরে খিরসা দেওয়া আছে। একটু দাঁড়ান, আমি বের করতেছি। এই বলো। আপনার এখানে ব্যাপক কর্মযজ্ঞ দেখছি প্রতিদিন। কেমন লোক কতজন আপনার এখানে? আমার এখানে লোক আছে 12 জন। 12 জন। জি, বেচা কিনা খুব ভালো হয় আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। ভালো হয় দেখি। এখানে আসরের পর থেকে রাতের 11টা পর্যন্ত খুব ভালো বেচা কিনা হয়। শুধু শীতের সময় যত শীত হয় তত বেচা কিনা বেশি হয়। হ্যাঁ, অনেক লোক আসে খাইতে, খাওয়ার জন্য আসে অনেক লোক। সাশ্রয় দামে খুব স্বাদের পরিমাণ। দামে সর্বনিম্ন সর্বোচ্চ আপনার হচ্ছে 30 টাকা, সর্বনিম্ন হলো 5 টাকা। 5 টাকা। জি, আপনার কতগুলো সাত পেটি, মানে কতখানি আটা? তাও তাও তো 2200 পিস। 2200 পিস সেল হয় জি, প্রত্যেকদিন। প্রত্যেকদিন। এখনো তো নভেম্বরের কেবল 20 তারিখ। এখনো শীত চাপেনি, শীত চাপলে আরো বেশি বেচা কিনা বাড়বে আল্লাহ দিলে। আরো বেশি। জি, শুক্রবার আরো অতিরিক্ত বেচা কিনা হয়, শুক্রবারে একটু বেশি হয়। আচ্ছা, এটা কি? এটা এটাই সাতকপির খামির। সাত পেটির খামির। জি। এটা হলো সাদা এবং দুটো। হ্যাঁ, সাদা এবং হলুদ, মানে একটা ঝালের আর একটা সাদা, যে রসদ দিয়ে যাবে মানুষ এবার খাবে। এটা। এটা একটা বানানার দেখান তো একটু। বানানার হবে। এই খামিরটাকে আপনারা বাইরে থেকে করে না নিয়ে আসেন? না, এখানেই সব এখানে। হ্যাঁ, সব এখানে। এই রকমারি খাবার যদিও স্বাস্থ্যের দিক থেকে কিছু বিধিনিষেধ রয়েছে, এই জাতীয় খাবার কতখানি স্বাস্থ্যসম্মত, কিন্তু এই জায়গায় এলে আমরা যে বিষয়টি দেখছিলাম, স্বাস্থ্য অনেকটা স্বাস্থ্যের জায়গায় রয়েছে, কিন্তু খাবারের যে স্বাদ নেওয়ার যে প্রতিযোগিতা, এটা কিন্তু ব্যাপক পরিসরে এখানে লক্ষ্য করা যায়। সান্তাহারের এই ফুটপাতের একদিকে কাপড় কেনাবেচা, অন্যদিকে এই জাতীয় মজাদার খাবার খাওয়ার যে একটা স্বাদ নেওয়ার প্রতিযোগিতা বা স্বাদ নেওয়ার যে এখানে কর্মতৎপরতা, সান্তাহার, এটা কিন্তু ব্যাপকভাবে এই নভেম্বরেই ফুটে উঠেছে। আগামীতে শীত আরও বাড়বে এবং সেই শীতে কিন্তু আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এই মজাদার খাবারের স্বাদ। নানা আধুনিক স্থাপত্যের মধ্যে সান্তাহারের স্বাধীনতায় চত্বরটি সবার মনে আলাদা একটি জায়গা করে নিয়েছে। আগেই বলেছি একটা ঐতিহাসিক স্টেশন। দিনের ভিউ কিছুটা আপনাদের দেখানোর পরে মনে হলো যে রাতের ভিউটা একটু আপনাদের দেখাই। রাতে সান্তাহার, তার কর্মচঞ্চল, সান্তাহার স্টেশনের যে আলোকসজ্জা, সব মিলে এই স্টেশনটি কিন্তু এই অঞ্চলের মানুষের দূর দূরান্তে যাওয়ার জন্য একেবারে অত্যন্ত উপযোগী একটি স্টেশন। তবে স্টেশনটি আরও বেশি ঢেলে সাজানো দরকার। যারা এখানে এই স্টেশনে আসেন, দূর দূরান্তে যান, তাদের দিক থেকেই বলা হচ্ছে যে এই স্টেশনটাকে আরও আধুনিক হওয়া দরকার ছিল। কারণ 200 বছরের ঐতিহাসিক এই স্টেশন, পুরনো কাঠামো, সেকেলে বিভিন্ন অবকাঠামো এখনও রয়েছে এবং এর উপরে যে টিনগুলো, কাঠামোটি কিন্তু সেই 200 বছর আগের কাঠামোর মধ্যেই এখনও চলছে। তবে
বাংলাদেশের রেল খাতকে ঢেলে সাজানোর জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিগত দিনে আমরা দেখেছিলাম রেলকে আধুনিকায়ন করা হবে, কিন্তু এই স্টেশনের যে ভবনগুলো এখনও সেই প্রাচীন আমলের ভবনেরই কাঠামো। দেখেন 200 বছর আগে ব্রিটিশ আমলে বা ব্রিটিশদের নির্মাণ করা যে কাঠামোটি লাল ইটের সুরকি দিয়ে করা, এই কাঠামো এখনও জ্বলজ্বল করছে। সান্তাহার মনে হচ্ছে যেন 200 বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করছে। এর যে নির্মাণশৈলীগুলো কিন্তু সেই পুরনো আমলের। দেশ অনেক এগিয়েছে বলা হচ্ছে, কিন্তু কাঠামোর পরিবর্তন হয়নি। সান্তাহার স্টেশনের এই মুহূর্তে দ্য সিটি অফ রেল সান্তাহার লেখা রয়েছে। আমরা মাঝে মধ্যে আসি, এই সান্তাহারটাকে আসলে এই অঞ্চলের মানুষের গন্তব্যে যাওয়ার একটা বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে এই মুহূর্তে সাজানো দরকার, আরও গুছিয়ে আরও আধুনিক সেবার আওতায় আনা দরকার। পাশে রয়েছে আদমদিঘি উপজেলা। নওগাঁ থেকে এই সান্তাহার স্টেশনের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আর অন্যদিকে রয়েছে আদমদিঘি উপজেলা। আদমদিঘি উপজেলার অধীনেই এই সান্তাহার স্টেশনটি পড়েছে। মূলত বগুড়া জেলার অধীনে হওয়ার কারণে এই স্টেশনকে আসলে বগুড়ার স্টেশনই বলা হয়ে থাকে সান্তাহার। কিন্তু যেহেতু একেবারে নিকটে নওগাঁর, সঙ্গত কারণে নওগাঁর যারা মানুষ বা নওগাঁর আশপাশের এই স্টেশনে কিন্তু সন্ধ্যায় বা একরকম তাদের বিনোদনের জন্য রাতে এই এলাকায় এসে এখানে মজাদার যেসব খাবার, এই খাবারগুলো তারা সংগ্রহ করে থাকেন, খেয়ে থাকেন। পাশাপাশি এই স্টেশনটার একটা ঐতিহ্য রয়েছে। দূর দূরান্তের অগণিত মানুষ প্রতিনিয়ত আসছে, এই মানুষগুলোর সঙ্গে একটা মিক্সিং সম্পর্ক, যোগাযোগ তৈরি হয়। মানিককলা না শ্রীচম্পা? মানিককলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিনই বিক্রি করেন? হ্যাঁ ভাইজান। কয়টা পর্যন্ত বিক্রি হয়েছে বলেন তো? 10টা 10:30টা। কেমন বেচে কিনা হয় ভাই? হয় আল্লাহ দিলে মোটামুটি ভালো হয়। কটকটি নিয়ে যায়। এটা কি কটকটি নাম? এটা মহাস্থানের ভাই, মহাস্থান তো অরিজিনাল মহাস্থান বললেন। মহাস্থানের অরিজিনাল মহাস্থানের। ওখান থেকে আসে। হ্যাঁ, কেবল নিয়ে আসলাম, তৈরি করে নিয়ে আসি আমি। মহাস্থানের কটকটি বলেন তো, যে মহাস্থানের কটকটি। মহাস্থানের কটকটি। কেমন গেল? চাপ সান্তাহারের ঠিক 3 মাথা, এই 3 মাথায় চমৎকার একটি বিষয় ফুটে তোলা হয়েছে। আল্লাহ তাআলার 99টি নাম, এই 99 নামটি একটি খোদাই করে স্তম্ভ হিসাবে এখানে দেওয়া হয়েছে।